দর্শক সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেশ কয়েকদিন আগে আসলে বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী, যার নাম হচ্ছে সাইফুল আসলে ঢাকায় তার শ্বশুর বাড়িতে মৃত্যুবরণ করেন এবং তার লাশ উদ্ধার করে পুলিশ। সেই মৃত্যু আসলে রহস্যজনক বলে দাবি করছেন তার পরিবার, এবং সেই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে কিন্তু আজ বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন সেই সাইফুলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু বিচারের দাবিতে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি আসলে কয়েকজনের সাথে। আসলে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আমাদের বন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের কাছে বিচার চাই। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে আপনাদেরকে যদি বলি যে সাইফুল আসলে 10ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ছিল বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের। বেশ কয়েকদিন আগে আসলে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার বিয়ে হয় 9ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে। এরপরেই কিন্তু ঢাকার একটি বাড়ি থেকে রহস্যজনকভাবে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে পরিবার এবং স্থানীয়দের দাবি যে আসলে তাকে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু তারা দাবি জানিয়েছেন। এই দাবিতে কিন্তু তারা আসলে শত শত শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আসলে সাইফুল হত্যার বিচারের দাবিতে এখানে মানববন্ধন করছেন। আমরা আসলে বেশ কয়েকজনের সাথে এখানে কথা বলবো যে বিষয়টা কিভাবে কি হলো। আসলে আপনি একটু আমাদেরকে বলেন যে আসলে আপনারা কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? আমরা এখানে এই দাবি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি শোনা যাচ্ছে যে কিছুদিন পূর্বে তিনি এটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবদ্ধ হওয়ার পরে তিনি তার শ্বশুর বাড়ি ঢাকাতে যান। ঢাকাতে গিয়ে যেদিন যায় সেদিন রাত্রি আমরা শুনি তার মৃত্যুর রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা হয়নি। সেদিন রাত্রি সে মারা যায়। মারা যাওয়ার পরও এখন পর্যন্ত তার মৃত্যুর কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। তা আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত সাপেক্ষে এই বিচার চাই। এই বিচারের দাবিতে আজকের এই বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধনে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা জনাব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, পটুয়াখালী জেলার ডেপুটি কমিশনার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বিশেষ করে আমাদের পটুয়াখালী 1 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন বিগত দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে জনাব আলতাফ হোসেন চৌধুরী সাহেব, তাকে আমরা অবহিত করছি যে আপনার এলাকায় আমাদের এলাকায় এ ধরনের একটা নির্মম অপমৃত্যু হয়েছে। এই মৃত্যুর আমরা বিচার চাই। এই বিচারের দাবিতে আজকের এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনের আলোকে আমরা সকলে আপনাদের কাছে বিচার চাই। প্রশাসন নীরব থাকলে চলবে না। আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিচার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছেন আসলে এখানে কিন্তু যারা আসলে স্থানীয়রা রয়েছে তারা কিন্তু আসলে ধাপে ধাপে মিছিল করে কিন্তু এই মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন এবং কিন্তু তারা আসলে বিচারের দাবি করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কোমলমতি স্কুলের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে সেই রৌদ্র উপেক্ষা করে আসলে দাঁড়িয়েছেন। তারা আসলে এই যে সাইফুলের যে অকাল প্রয়াণ, এই অকাল প্রয়াণের কিন্তু সুষ্ঠু তদন্ত চাচ্ছেন এবং কিন্তু তারা আসলে বিচারের দাবি করছেন। এই মুহূর্তে কথা বলছি আসলে পটুয়াখালী জজ কোর্টের স্বনামধন্য আইনজীবী জনাব জাকির হোসেন মাতবরের সাথে। আসলে কেন আপনারা এই উত্তপ্ত রোদের মধ্যে এখানে দাঁড়িয়েছেন, কি দাবিতে? আসসালামু আলাইকুম। আমাদের এই বোতলবুনিয়া কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, কি নাম কি সাইফুল, 10ম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামকে অন্যায়ভাবে মারা হয়েছে। তাকে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা বিচার চাই। আজকে এই বোতলবুনিয়া কলেজিয়েট স্কুলের সকল শ্রেণীর ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ আমরা এর সুষ্ঠু বিচার চাই। এর জন্য সমস্ত ছাত্ররা গার্ডিয়ান সহ আমরা এই মানববন্ধনে একত্র হয়েছি। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে যে সাইফুলের মায়ের সাথে কথা বলতেছে, আসলে আপনার হত্যাকাণ্ড কেন মনে হয়? আপনার ছেলেকে হত্যা করা হয়েছে এমনটি মনে হচ্ছে কেন? আমার মারছে শনিবার 7টা কালে আমার মায় কথা বলছে আমার সন্তানের 6টা কালো 7টা কালে কথা বলছে। মা আমি কালার দ্বারে যাই। ওই সেমরির আমি অনেক বুঝাইছি, বাবা আমার পরে ডিস্টার্ব দিও না, আমার পরে টেস্ট পরীক্ষাটা দিতে দাও, আমি তোমার মেনে নিমু, তুমি ডিস্টার্ব দিও না, আমার তো অনেক কষ্টের সন্তান।
কি কইছে কয়দিনের বিষয় আইতে আমি শুনি আমার সন্তান নাই কয় আত্মহত্যা করছে আমার সন্তান সব শরীরে মারছে বেল দিয়া আমার বাবা কইছে না বাবা কইছে আমি কইতে পারি নাই আমার বাবা কি কই গেছে আমি কইতে না আমি চাই গরিবের সন্তান আমার সন্তানের যদি বিচার না ভাই আর দুর্নীতি হইবে মা কেমনে সহ্য হয়ে দেয় আমার মা আমার বাবা আমার সাইবুল আসলে আপনার ছেলেকে নিয়ে আপনার স্বপ্নটা কি ছিল, কিভাবে মানুষ করলেন? সহযোগিতা চাই আমার সন্তানের মানুষ করছি আমি মানে বাসায় বাসায় কাজ করে আমার পথের করাইছি আমার সন্তানের অনেক কষ্ট করি আমার ভয় গুরু করে পড়াইয়া কি চাচ্ছেন এখন? আমি চাই বিচার চাই আমি সন্তানের বিচার চাই কিভাবে দিন বর্ষে আমার বাবার বিচার চাই তুমি আমার ছেলের ডিস্টার্ব দিও না আমি তোমার মেনে নিব আমার বর্ডার পরীক্ষা করতে দিতে দাও একটু সুযোগ দাও আমার সন্তানের আমি 10 বছর আমি অনেক কষ্ট করে আনছি আমার সন্তানের একটু সুযোগ দাও তুমি না পরীক্ষা করো শিক্ষার মানরা শিক্ষা তোমার ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন আসলে তার মা কিন্তু কান্না বিজড়িত কণ্ঠে তার সন্তান যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমনটি জানাচ্ছে।